এক অন্ধকার রাতে রাজেশ এবং তার বন্ধু সানি মিলে একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। বাড়িটা স্থানীয়দের কাছে ভুতুড়ে বাড়ি নামে পরিচিত ছিল। রাজেশ ও সানি যুক্তি করল এই বাড়িতে একটি রাত কাটালে কেমন হয়। রাজেশ ও সানি উত্তেজিত ছিল, কিন্তু তাদের ভয়ও করছিল। বাড়ির কাছে পৌঁছানোর পর রাজেশ ও সানি দেখল জায়গাটা আসলেই অনেক ভয়ঙ্কর। বাড়িটির চারপাশের গাছপালা, ভাঙাচোরা দেয়াল এবং মাকসার জালের ছড়াছড়ি পরিবেশটা ভয়ানক লাগছে। হালকা ঠান্ডা বাতাস বইছিল, আর সন্ধ্যার আকাশটা যেন আরও অন্ধকার হয়ে উঠেছে। সানি ভয় পেয়ে বলল, আমরা সত্যিই এখানে রাত কাটাবো? জায়গাটা দেখো, ঠিক ভূতের সিনেমার মতো লাগছে। রাজেশ মৃদু হেসে বলল, ওহো, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি কি সব কিছুতে ভূত দেখতে পাও? এটি শুধু ভাঙাচোরা পুরানো বাড়ি, কিছুই হবে না। আমরা আজ রাতে মজা করব, তাই রিল্যাক্স। সানি হঠাৎ দাঁড়িয়ে যায়। ওই দেখো, ওইখানে কে দাঁড়িয়ে আছে? রাজেশ অবাক হয়ে বলল, কে? কিছুই তো দেখতে পাচ্ছি না আমি। সানি বলল, আরে না, ওই দেখো, ওই বৃদ্ধ মহিলা, সে আমাদের দিকে তাকিয়ে আছে আর ইশারায় ডাকছে আমাদের। সানি ভয় পেয়ে বলল, রাজেশ, চলো ফিরে যাই। আমি এখানে আর এক মিনিটও থাকতে চাই না। রাজেশ সাহস দিয়ে বলল, আরে এটা হয়তো তোমার মনের ভুল, ভয় পেও না। সানি সাহস করে বৃদ্ধার কাছে এগিয়ে গিয়ে বলল। আপনি এখানে কি করছেন? বৃদ্ধা মহিলা মুচকি হেসে গম্ভীর হয়ে বলল, তোমরা এখানে এসে ঠিক করনি, তবে এখনো সময় আছে, ফিরে যাও। সানি ঘাবড়ে গিয়ে বলল, রাজেশ, আমি ওখানে একজন বৃদ্ধা মহিলাকে দেখেছি। বৃদ্ধা মহিলাটি আমাদের এখান থেকে ফিরে যেতে বলছিল। রাজেশ সানির কথামতো সেদিকে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। রাজেশ হেসে বলল, আরে ধুর, ওখানে কেউ নেই, তুমি হয়তো ভুল দেখেছ। এই বলে রাজেশ সানিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। তবে তারা বাড়ির ভিতরে ঢোকার পর থেকেই যেন কিছু একটা অস্বাভাবিক অনুভব করতে শুরু করল। তারা একটি বড় ঘরে বসে আগুন জ্বালালো এবং গল্প বলতে শুরু করল। কিন্তু গল্পের মাঝেই হঠাৎ তারা বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়, কিছু ভারী জিনিস টেনে আনার, আর যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। সানি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাজেশ, তুমি কি শুনতে পাচ্ছ? কিছুর একটা শব্দ হচ্ছে না? রাজেশ শান্তভাবে বলল, বাতাসের শব্দ হতে পারে। সানি বলল, আরে না, এটা বাতাসের শব্দ নয়, এটা অন্য কিছুর শব্দ। রাজেশ সাহসী গলায় বলল, চলো আমার সাথে, গিয়ে দেখা যাক কি হচ্ছে ওখানে। তারা বাড়ির একটি পুরনো ঘরে গিয়ে দেখল সেখানে কিছু প্রাচীন আসবাবপত্র, ধুলো জমা আলমারি আর একটা রহস্যময় দরজা। রাজেশ দরজাটি সামনে দাঁড়িয়ে বলল, আমি এই দরজাটি খুলতে চাই। সানি, তুমি কি আমায় সাহায্য করবে? সানি ভয়ার্থ কণ্ঠে বলল, রাজেশ, তুমি কি সত্যিই এটা খোলার কথা ভাবছ? রাজেশ, দরজাটা খুলো না, ভয়ানক কিছু ঘটে যেতে পারে। রাজেশ প্লিজ, আমরা ফিরে যাই, আমার খুব ভয় করছে। রাজেশ দরজাটি খুলতে এগিয়ে গেল। ঠিক তখনই বাইরে তুমুল ঝড় শুরু হয়। বাতাসের প্রচণ্ড শোষ শব্দের সাথে আলো ও নিভে যায়, চারদিকে ঘোর অন্ধকার। ভিতরে কেবল তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ আর বাইরে ঝড়ের তাণ্ডব। রাজেশ দরজার কাছে হাত বাড়ালেই একটা শীতল অনুভূতি দুজনের মধ্যে ছড়িয়ে পড়ল। হঠাৎ তারা দেখতে পেল, বাতাসে যেন সেই বৃদ্ধার উপস্থিতি স্পষ্ট হয়ে উঠল। ওদের দুজনের মুখ শুকিয়ে গেল, আর বৃদ্ধা বলল, তোমাদেরকে আমি এখান থেকে ফিরে যেতে বলেছিলাম, তোমরা যাওনি, কিন্তু এখন আর পালাতে পারবে না, অনেক দেরি হয়ে গেছে। রাজেশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এটা কেবল একটা স্বপ্ন হতে পারে না, এটা সত্যি। সানি চিৎকার করে বলল, আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমরা এখান থেকে কি করে বের হব? বৃদ্ধা মহিলা গম্ভীর হয়ে বলল, আমি তোমাদের অপেক্ষা করছিলাম, তোমাদের সময় শেষ, এবার কেউ পালাতে পারবে না। বৃদ্ধ মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তোমাদের মুক্তি নেই, তোমাদের মুক্তির একমাত্র পথ হলো আমার সাথে থাকা, চিরতরে। শেষ পর্যন্ত রাজেশ নিজেকে মুক্ত করার চেষ্টা করে, ও রাজেশ মুক্ত হতে পারে, কিন্তু তার বন্ধুরা সানি সেই বৃদ্ধার সাথে চিরতরে বাধা পড়ে যায়। বাড়িটি আবারও নিস্তব্ধ হয়ে পড়ে, আর গ্রামে ছড়িয়ে পড়ে আরেকটি ভৌতিক কাহিনী, যেটি নতুন প্রজন্মকে সতর্ক করে, তাই রাত্রির ডাক যখন আসে তখন উত্তর না দেওয়াই ভালো।